বিএনপি কিন্তু বলেনি যে সংবিধান সংস্কার পরিষদে সদস্য হিসেবে আমরা শপথ নিব না। যে নির্বাচনটা হয়েছে বা মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে সেটা কিন্তু সঠিক না বিধায় সাংবিধানিক ওইখানে এই শপথের কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বৈধতা নেই। জুলাই গণভোটে যে সংবিধান সংস্কার পরিষদ করা হয়েছে তার জন্য গণভোটটা হয়নি। শপথ নেওয়ার ম্যান্ডেট আপনি জানতেন কিনা যে আপনাকে দুইটা শপথ নিতে হবে? আপনি জানতেন কিনা যে আপনি দুইটা শপথ নিতে হবে? আমি শেষ করি। এটা লেখা ছিল কিন্তু আপনারা জনগণকে গণভোটে হ্যাঁ ভোট দিতে বলছিলেন রুবেল ভাই। মানে তখন কিন্তু এই কথা বলেন নাই যে আগে গণভোট সংসদ ও সংবিধানের অনুমোদন করতে হবে। জুলাই সনদে আপনারা সই করছেন, সই করার সময় আপনারা বলেন নাই আগে সংসদে এটা পাশ করাতে হবে। সংসদ ও সংবিধানের কথা বলে আপনারা সংবিধানের সংস্কার পরিষদ কোর্ট করতেছেন, আটকে রাখছেন। এই অবস্থায় জামাত এনসিপি যদি সন্দেহ করে যে বিএনপি সরকার শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন করবে না, এবং সেই সন্দেহের প্রতি যদি আমি আস্থা রাখি, আমি খালেদ মহিউদ্দিন, যে আসলে বিএনপি করবে না, এই পুরনো বন্দোবস্তে দেশ চালাবে, তো তাদের সন্দেহ আমাদের সন্দেহ এবং ওদের প্রতিবাদ, আমি তার প্রতিবাদ করতে পারবো না, আমার সন্দেহটা থাকলো, এইটা যৌক্তিক মনে করেন কিনা আপনি? মনে করি না। তবে সন্দেহ তো মানুষের একটা রাইট। জি, এটা আপনার অধিকার, করতেই পারেন। জি, আপনার মতো হচ্ছে না এটা ভেবে আপনি প্রতিবাদ করতে পারেন, এটা আপনার রাইট। জি, কিন্তু আমি যেখানে বলতে চাই, জুলাই সনদ বিএনপি যা সই করেছে তা বাস্তবায়ন করবার জন্য জনগণের কাছে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। অক্ষরে অক্ষরে সই করা জুলাই সনদের বাস্তবায়ন বিএনপি করবে। এক নাম্বার 2 হচ্ছে জুলাই গণভোটে যে সংবিধান সংস্কার পরিষদ করা হয়েছে তার জন্য গণভোটটা হয়নি। যে জাতীয় নির্বাচনটা হয়েছে জনগণের একটা মেম্বার অফ পার্লামেন্ট করার জন্য ভোট হয়েছে, দুটো ব্যালটে ভোট হয়নি। যে আপনি একটা মেম্বার অফ পার্লামেন্ট আর একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। আমরা ভোট করেছি কিসের? নির্বাচন কমিশন দুটি ভোট করতে পারে, রাষ্ট্রপতি নির্বাচন এবং সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। পার্লামেন্টে ব্যালটটা হয়েছে মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার। আমাকে কিন্তু ওখানে ব্যালট ছিল না যে আমি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হচ্ছি। জনগণ আমাকে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে নির্বাচিত করেছে, আমি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে শপথ নিয়েছি। আমি সংবিধান সংস্কার পরিষদের হয়ে শপথ নেওয়ার ম্যান্ডেট। আপনি জানতেন কিনা যে আপনাকে দুইটা শপথ নিতে হবে? আপনি জানতেন কিনা যে আপনি দুইটা শপথ নিতে হবে? আমি শেষ করি। এটা লেখা ছিল কিন্তু যদি সংবিধান সংস্কার হয়, সেখানে যদি সংবিধান সংস্কার পরিষদ গঠনের যেটা আছে সেটা যদি আমরা সংবিধানের সংস্কার করি, ডেফিনেটলি পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হয়ে শপথ নেওয়া যেতে পারে। বিএনপি কিন্তু বলেনি যে সংবিধান সংস্কার পরিষদে